একটু কেউ কনফার্ম করবেন, আমি মাত্র ফেসবুক লাইভটা অন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চেহেল হাদিসের দশম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, আমরা এই বিশেষ দিনের সাপেক্ষে, অর্থাৎ ইরানে যেই আমেরিকা ইসরায়েলের হামলা শুরু হয়েছে এবং একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন বা আঞ্চলিক যুদ্ধ বলেন, যেটাই বলেন, একটা সর্বব্যাপী যুদ্ধ শুরু হয়ে গেছে। এইটার প্রেক্ষাপটে আমরা আমাদের মানদণ্ডসমূহকে নতুন করে ঝালাই ঝালাই করে নেব, যেন আমাদের দৃষ্টি স্বচ্ছ থাকে এবং আমাদের পা দৃঢ় থাকে আমাদের দায়িত্বে। প্রথম যেই জিনিসটা আমরা রিক্যাপ করব সেটা হচ্ছে শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ কণ্ঠে আমরা খুব সুন্দর একটা কথা শুনেছি। এই মানুষরা হচ্ছেন নুরানি বারজাক। নুরানি বারজাক শব্দটা বলার সাথে সাথে আপনাদের নুরানি বারজাক কনসেপ্টটা পুরোপুরি মাথায় চলে আসতে হবে, কারণ এখন যুদ্ধের সময় আমরা বিচ্ছিন্ন নই। অতএব আমাদের এখন আর এই সময় নাই যে অনেক দিন আগে ক্লাসে কি বলা হয়েছিল সেটা ভুলে গেছি, আবার শুনবো, আবার পড়ে দেখতে হবে। বিগত ক্লাসগুলো অনেকে মিস করেছেন, আমাদের অনেকের অনেক রকম গাফিলতি হয়েছে রমজান মাস সত্ত্বেও। অথচ দেখেন, এই সবগুলো শিক্ষায় আমাদের এখন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই যে নুরানি বারজাক যে মানুষেরা, সাইয়েদ আলী খামেনেই অথবা তার মতো মানুষ যারা, এই মানুষদের কণ্ঠে আমরা যখন কিছু শুনি, একই কথা, একই কোরআন হাদিসের কথা যখন তারা বলেন, যখন রাহবার সাইয়েদ আলী খামেনেই বলেন যে আমার রব আমার সাথে আছেন, যখন কোরআনের আয়াতটা তিনি পাঠ করেন, তখন এইটা জীবন্ত হয়ে ওঠে আমাদের কাছে। অথচ আমরা বললে সেটা আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছে না। এর কারণ তারা নূরানি বারজাক, তারা আমাদেরকে ওই জগতের সাথে সংযুক্ত করেন। তো শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ তিনি যে কথাটা বলেছিলেন, তার একটা একটা মগ দিও তো পানির। তো শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ যে কথাটা বলেছিলেন, আমাদের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি সব কিছু আল্লাহ তাআলার হাতে। এটা প্রথম গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা থেকে কোনোভাবেই এটা থেকে বিচ্যুত হওয়া যাবে না। অনেক অনেক কথা বলছে, আমরা অনেক আর্গুমেন্ট পার করে এসেছি। প্রিভিয়াসলি অনেক আর্গুমেন্ট ছিল, যেমন নিউক্লিয়ার বোমা ইরান করছে কিনা, কেন করছে না, এসব আর্গুমেন্ট ছিল। সব আর্গুমেন্ট আমরা পার করে এসেছি। এখন আর কেউ এটা নিয়ে কথা বলে না, বরং এখন মানুষ আলাপ করে যে ইরান কোথায় মানে মিসাইল অ্যাটাকটা দিচ্ছে, অমুক জায়গায় না দিয়ে অমুক জায়গায় আগে দিচ্ছে কেন, স্পোরাডিক অ্যাটাক না দিয়ে কেন অ্যাটাক কেন দিচ্ছে, সেন্ট্রালাইজড অ্যাটাক কেন দিচ্ছে না, এগুলো মানুষ আলাপ করে। অর্থাৎ আমরা আমাদের মানদণ্ডে দৃঢ় থেকে, পরমাণু বোমা হারাম, আমরা আমাদের মানদণ্ডে আমাদের ফতোয়ায় দৃঢ় থেকে আমরা বরং বিশ্ববাসীকে বাধ্য করেছি আমাদের বিষয়ে কথা বলতে। অ্যান্ড দিস ইজ আ সাকসেস। এটা অলরেডি সাকসেস। সো যুদ্ধের সাকসেসে যে মানদণ্ডগুলো মানুষজন দেখে, ওই মানদণ্ডগুলোর অবশ্যই আমাদের মানদণ্ড তার থেকে অনেক বড়, অনেক ব্যাপক। সো যুদ্ধের মানদণ্ড সমূহ, এটা একটা বিষয়। আমাদের যে সূত্র, যে আমরা বিশ্বাস করি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এবং যা কিছু ভালো তার সব কিছু আল্লাহর পক্ষ থেকে। অতএব আমরা যা কিছু রেজিস্ট করতে পারছি, এবং বিষয়টা এরকম বিচ্ছিন্ন না যে আমরা ইরানের থেকে বিচ্ছিন্ন, গোটা মুসলিম উম্মাকে এক হিসেবে আমরা দেখি। অতএব আমরা আমাদের জায়গা থেকে রেজিস্ট করছি, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে যতদূর সম্ভব মানুষের দৃষ্টিকে স্বচ্ছ রাখার চেষ্টা করছি। আপনি দেখবেন, আজকে একটু আগে দেখলাম আমিরে জামাত ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে তিনি ইসরায়েল এবং আমেরিকার নাম উচ্চারণ করতে ব্যর্থ হয়েছেন। আমরা আমাদের এই ব্যর্থতা চাই না, আমাদের উপর এই ব্যর্থতা চাই না। আমাদের ফিউচার জেনারেশন যেন এই ব্যর্থতা নিয়ে মানে সমাজে প্রবেশ না করে। এমন না হয়, ইমাম খোমেনি বলেছিলেন, সরি আমার ঠান্ডা লেগেছে, ইমাম খোমেনি বলেছিলেন যে এমন যেন না হয় যে
তোমাদের কাছে মানুষ ছুটে আসতে শুরু করেছে, অথচ তোমরা আত্মশুদ্ধি করনি। আত্মশুদ্ধি মানে কি? আত্মশুদ্ধি মানে হচ্ছে ওইটাতে বিশ্বাস করা যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। কিন্তু যখন আমাদের মনে একটু একটু মনে হয় যে না, আমেরিকা শক্তি আছে, আমেরিকা শক্তিশালী, ইসরায়েল শক্তিশালী, তখন আমি কীরকম লেখালেখি, এই যে আমি আমির জামাতকে যে নিন্দা করার জন্য বলছি তা না, আমরা আমাদের অবস্থাগুলো বোঝার জন্য, কারণ চেহেল হাদিস ক্লাসটা রিয়েলি হিউম্যান সাইকোলজির ক্লাস। উনি বলছেন যে ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল হে আল্লাহ তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সকল পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তৌফিক দান করো। তিনি কি আমেরিকা ইসরায়েলের জন্য রমজানের শিক্ষা ধারণ করার তৌফিক চাচ্ছেন আল্লাহর কাছে? নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষদের জীবন রক্ষা করো। আমাদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো। হৃদয়গুলোকে নরম করো। ঘৃণা ও প্রতিহিংসা দূর করো। ঘৃণা ও প্রতিহিংসা কারা করছে? তারপর তিনি বললেন, হে রব্বুল আলমিন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও। এটা খুব সফট ডিপ্লোম্যাটিক বক্তব্য। আমার মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ইলেক্টেড হয়, তখন আমিরে জামাত, বর্তমান ডাক্তার শফিকুর রহমান, অন্য আরেকজন ছিলেন, মারা গেছেন তিনি, তিনি তখন বিবৃতি দিয়েছিলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য কামনা করি। মোদির জন্য একই বিবৃতি দিয়েছিলেন, বিকজ দ্যাট ইজ দ্য কাইন্ড অফ পলিটিক্স দে ডু। আমাদের মোকাবেলার পথে এরকম পলিটিক্স নাই। আমাদের পলিটিক্স হতে হবে রিয়েল। আশা এবং ভ্রান্তির মাঝে পার্থক্য। ইরান বিজয়ী হবে, আমরা আশা করতে পারি। বাংলাদেশ বিজয়ী হবে যখন মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ হবে। অবশ্যই ধর্মের ভিত্তিতে যুদ্ধ হবে, গোটা বিশ্বব্যাপী যুদ্ধ হবে, এটাই স্বাভাবিক। এটা থেকে এটা এড়ানোর কোনো সুযোগ নাই। তো যখন আমাদের এখানে আমরা মুশরিকদের সাথে যুদ্ধ করব, ইরান এবং প্রতিরোধ অক্ষ তারা ইহুদিদের সাথে যুদ্ধ করছে, এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের সাথে শত্রুতা ইহুদি এবং মুশরিক, তারা সবচেয়ে কঠোর। ওইখানে ইরান ইহুদিদেরকে ঠেকাচ্ছে, আমাদের এখানে মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। দিস ইজ ইনএভিটেবল। তখন আমাদের দৃঢ়তা কেমন থাকবে, আমাদের মানদণ্ড কেমন থাকবে, আমাদের নেতৃবৃন্দ কিভাবে কথা বলবে, এটা গুরুত্বপূর্ণ। তখন আমরা যে আশাবাদী হব, আমরা আশা করব যে হ্যাঁ, আমরা মুশরিকদের পরাজিত করে আমরা বিজয়ী হব, আমরা কিসের ভিত্তিতে তখন আশা করব? এই খোদাভীতি অধ্যায়ে 14 নং হাদিসে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, আশা এবং ডিলিউশনের মধ্যে পার্থক্য। সেই ব্যক্তি ডিলিউশনাল যে বীজ বপন না করে হারভেস্ট আশা করে। ইসলামে ইরান বীজ বপন করেছে, দীর্ঘদিন ধরে বীজ বপন করেছে। আপনি চিন্তা করেন, একটা মিলিটারি, তাদের প্রতি বছর রিক্রুট হয়। ইরানের দুটো ডিফেন্স ফোর্স আছে, মানে মিলিটারি লেভেলের, বাকিগুলো প্যারামিলিশিয়া। একটা হলো IRGC, একটা হচ্ছে রেগুলার সেনাবাহিনী, সামরিক বাহিনী। তো এই দুটো বাহিনীতে যত রিক্রুট হয় প্রতি বছর, আপনি চিন্তা করেন এই রিক্রুটগুলো যদি দুনিয়া লোভী লোক হতো। আমাদের জাস্ট গুম কমিশনের রিপোর্টটা দেখেন। গুম কমিশনের রিপোর্টে বলেছে যে সামরিক বাহিনী, সেনাবাহিনীর টপ র্যাঙ্কিং অফিসিয়াল থেকে একেবারে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকে গুমের সাথে জড়িত ছিল। কারণ একটা জাতিতে লোভ, লালসা, বস্তুবাদ, দেহবাদ, এইগুলো প্রবেশ করাতে করাতে ওই সব তরুণরাই তো আস্তে আস্তে মিলিটারিতে প্রবেশ করে, প্রতি বছর নিউ রিক্রুট হয়, এবং তারাই একসময় ওল্ড হয়, তারা একসময় অফিসার হয়, সিনিয়র হয়, তাই না? তখন ওই মিলিটারিকে সহজে কিনে নেওয়া যায়। তখন ওই মিলিটারির হেডকোয়ার্টারে বসে মুশরিকদের গোয়েন্দা সংস্থা অফিস করে, মিরপুর 14-তে, কচু খেতে। ইরানের ক্ষেত্রে সেটা কেন সম্ভব হয়নি? ইরানে বিপ্লব হয়েছে আজকে 47 বছর। এই 47 বছর ধরে যত রিক্রুট হয়েছে, 47 বছরে 47টা ব্যাচের তরুণ যারা,
তাদেরকে যদি করাপ্ট করা যেত, তাহলে আজকে ভেনেজুয়েলার মতো সিচুয়েশন আমেরিকা খুব ইজিলি করতে পারতো। মিলিটারিকে বলতো তোমরা চুপ থাকো, পয়সা দিয়ে কিনে নিলাম, তারপর যা করার তাই করতো। ইরানের ক্ষেত্রে সেটা কেন করা সম্ভব হয়নি? এটা একটা দীর্ঘ সময়ের সংস্কৃতি, এটা হলো বীজ বপন করা, এবং তারপর আশা করা যায় যে আমরা বিজয়ী হব। তারপর আশা করা যায় যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হতাশ হও না, তোমরা দুঃখিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তখন আশা করা যায়। যারা বীজ বপন করেছে তারা আশা করতে পারে। এটা হচ্ছে সত্যিকার আশা, আর বাকিগুলো ডিলিউশন। এই জিনিসগুলো বাস্তব। চেহেল হাদিসে আমরা যা কিছু পড়ছি, বিগত 4 বছরে পড়িয়েছি, এগুলো সবই বাস্তব। এগুলো যদি আল্লাহ আমাদের ভিতরে টেকসই করে দেন, আমরা যারা এগুলো জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, তাহলে যথাসময়ে এই জ্ঞানগুলো বের হয়ে আসবে। রেস্ট অ্যাশোর্ড, এটা যথাসময়ে বের হয়ে আসবে। এই হচ্ছে আশা। গুনাহমুক্ত জমিনে আমলে সালে, এইরকম তরুণ বছরের পর বছর যেন সমাজে তৈরি হতে থাকে, এবং সেটা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর না, গোটা দেশ থেকে। এই রকম সাংস্কৃতিক বিপ্লব, শহীদ শরীফ ওসমান হাদি যে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছেন, এই রকম সাংস্কৃতিক বিপ্লব ইরানি জাতি করতে পেরেছে। ৪৭ বছর ধরে এই বিপ্লব তারা জারি রেখেছে। ৪৭ বছর ধরে এই বিপ্লবকে তারা বেগবান করেছে, যার রেজাল্ট আমরা দেখেছি 12 দিনের যুদ্ধে ইসলামী ইরানের বিজয়, এবং আজকের এই আঞ্চলিক যুদ্ধ, যেখানে মুস্তাকবিরিন এবং মুস্তাজাফিন, এই দুটো ভাগে পৃথিবীকে ভাগ করা হয়েছে। অর্থাৎ অহংকারী, উদ্ধত, জালেম এবং মাজলুম, যাদেরকে অক্ষম করে রাখা হয়েছে, নিপীড়িত, এই দুটো ভাগে মানব জাতিকে ভাগ করা হয়েছে। এবং যারা মাজলুম, যারা নিপীড়িত, যারা মুস্তাজাফ, তারা এখন যুদ্ধ করছে। ইরাক যুদ্ধে জয়েন করেছে, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স। ইয়েমেন যুদ্ধ জয়েন করেছে, ইয়েমেনের আনসারুল্লাহ হুথি। লেবানন, হিজবুল্লাহ যুদ্ধ জয়েন করেছে। হামাসও ইনশাল্লাহ যুদ্ধে জয়েন করবে। হামাস তো সার্বক্ষণিক যুদ্ধের মধ্যেই আছে। তো দেখেন, এইভাবে ন্যাশনালিজমের বর্ডার ভেঙে দিয়ে, বহু আগে ইমাম খোমেনি এটা ভেঙে দিয়েছে, ন্যাশনালিজমের বর্ডার ভেঙে দিয়ে এই যুদ্ধটাকে নিয়ে গেছেন কোথায়? ঈমান এবং কুফর, জালেম এবং মজলুম। এবং সেই যুদ্ধকে আজকে আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি। আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের দৃষ্টিসমূহকে স্বচ্ছ করা, মানদণ্ডসমূহ প্রতিষ্ঠা করা। মানুষের হৃদয়ে, মানুষের মননে আমরা যখন মানদণ্ডগুলো দাঁড় করায় দিতে পারবো, জেনারেশন আফটার জেনারেশন, তারপর আমাদের এই ভূখণ্ডে আমাদেরকে যখন ইরানের পরিস্থিতি, গাজার পরিস্থিতি বরণ করতে হবে এবং সংগ্রাম করতে আমরা বাধ্য হব, তখন যেন আমরা ভেঙে না পড়ি, তখন যেন আমরা কোরআনের আয়াতের যে প্রোটেকশান, ওর বাইরে চলে না যাই। কোরআনের আয়াতের প্রোটেকশান কি? তোমরাই সফল হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা যেন তখন ওর বাইরে চলে না যাই। মুমিন কারা? মুমিনের 2 ডানা, একটি ডানা হলো আশা আর একটি ডানা হলো ভয়, খোদাভীতি, যেটা আমরা লোকমান হাকিমের হাদিস থেকে এখানে আলোচনা করছি। মুমিনের 2টি নূর আছে। এবং কোনো সময় অহংকারী না হওয়া, উদ্ধত না হওয়া, মানুষের পরাজয়ের এটা একটা বড় কারণ। আপনার রাহবারের দিকে তাকাবেন, নুরানি বারজাখের দিকে তাকাবেন, রাহবার সায়েদ আলী খামেনেইর দিকে বারবার তাকাবেন। তিনি কখনো আমাদের মিলিটারি পাওয়ার, আমাদের পরমাণু সক্ষমতা, এগুলোর উপরে ভরসা করেননি। এভাবে তার কথায় আপনি ওই ভাইব পাবেন না। তিনি সবসময় ভরসা করেছেন কিছু আল্লাহর উপরে। এবং তার এই কথাটা তো আজকে বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে, কখনো না, আমার সাথে আমার রব আছেন, এই কথাটা সব সময় এটার উপর ভরসা করে। ইরানি ইসলামী বিপ্লব সফল হয়েছিল শুধুমাত্র এইটার উপর ভরসা করে। ইমাম খোমেনি বলেছিলেন, এই বিপ্লব কি তোমরা করেছো? না, এই বিপ্লব আমি করেছি। এটা আল্লাহ করেছেন। সমস্ত ভালো কিছুতে আল্লাহর হাত দেখতে পাওয়া, সমস্ত সুন্দর গল্পে আল্লাহর হাত দেখতে পাওয়া। হ্যাঁ, আমাদের অনেক শহীদ হচ্ছে, আমাদের শাহাদাতের নজরানা শুরু থেকে চলে আসতেছে, মানব সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত। দিস ইজ ওকে, কারণ আমরা বস্তুদেহের যেই মৃত্যু, এটাকে শেষ বলে মনে করি না।
এবং আমাদের মনে করা না করাও বিষয় না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এবং আমরা ডগম্যাটিকভাবে কথা বলতেছি না, দিস ইজ দ্য রিয়ালিটি। যারা ফিলোসফিক্যালি বুঝতে চায় তাদেরকে আমরা এটাকে ফিলোসফিক্যাল রিয়ালিটি হিসেবে দেখাই, বাট আমরা ফিলোসফিক্যাল পিপলও না। আমরা আমাদের সর্বোচ্চ মানদণ্ড বা দৃষ্টিভঙ্গি বা ফিল্টারকে ফিলোসফির উপরে অ্যাঙ্করিং করি না। অতএব আমাদের এই দৃষ্টিভঙ্গিটা রাখা, ইরান যুদ্ধ এটাই। শহীদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যুদ্ধ এমনই, কোনো দিন তোমার পক্ষে, কোনো দিন তোমার বিপক্ষে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। ইমাম খোমেনি বলে গেছেন একই কথা। ইমাম খোমেনি বলেছেন যে আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া, যদি বিজয় অর্জন করতে পারি তো ভালো, যদি অর্জন করতে নাও পারি তবুও দায়িত্ব তো পালন করা হলো, দায়িত্ব পালন করেছি, আর কিছুই না। খুব এই যে ফেসবুকে আপনার নিশ্চয়ই সব কিছু দেখতেছেন এবং সেখানে দেখবেন যে প্রো ইরান, অ্যান্টি ইরান কিভাবে কিভাবে সব ঘুরে যেতে থাকে। 12 দিনের যুদ্ধে আপনারা দেখেছেন, এগুলো অনেক এভিডেন্স স্ক্রিনশট আমরা রেখেছি, বাট এভিডেন্স স্ক্রিনশট দেখিয়ে আসে যায়। হৃদয়সমূহকে আল্লাহ তালা পরিবর্তন করে দেন। যে সমস্ত হৃদয় দুর্বল, তারা যখন দেখে ইরান বিজয়ী হচ্ছে, তখন তারা ইরানপন্থী হয়ে যায়, তখন তারা খুব কঠিন মুসলিম হয়ে যায়, অনেক তত্ত্বকথা মুখে আওড়ায়। ওই যে কোরআনে আয়াতটা, আমরা ওইটাতে আশ্রয় নেব। যখন একদল লোক এসে তাদেরকে বলল, তোমাদের বিরুদ্ধে মানুষ জড়ো হয়েছে, অতএব তাদেরকে ভয় করো, কিন্তু তারা বলল যে না, বরং আমাদের আল্লাহই যথেষ্ট। এতে তাদের ঈমান বৃদ্ধি পেল। তো যেই জিনিসগুলো আমরা থিওরি বারবার বলে আসছি, নলেজ, আপনার জ্ঞান, তার উপরে আপনার ঈমান অর্থাৎ হৃদয় কনভিন্সড হওয়া, আশ্বস্ত হওয়া, এটা কিন্তু থ্রু ইভেন্টস হৃদয় আশ্বস্ত হয়। হৃদয় কিন্তু এমনিতে কোনো কিছুতে কনভিন্সড হয় না। 12 দিনের যুদ্ধ পার করে আসার পর, 12 দিনের যুদ্ধের কথা আমার মনে আছে, আপনাদেরও মনে আছে। আমাদের কত ইরানকে ভালোবাসে, মুকাওয়ামাকে ভালোবাসে এমন কত মুসলিম ভাইয়েরা হতাশ হয়ে গিয়েছিল। আমি সারা রাত নিউজ দেখে আমার এক জুনিয়র ফ্রেন্ডকে বললাম, ফজর পরে শুতে গেলাম, বললাম আজকে মনে হয় না অ্যাটাক হবে, রবিবারে অ্যাটাক হবে, যাই একটু ঘুমাই। 9টার সময় আমি ফোন ফোন বাজলো, ফোন রিসিভ করলাম, বললো নেটে আসেন। ওই নেটে আসেন কথা শুনে আমি বুঝছি কী হয়েছে। তারপর আমি মোবাইল চেক করে দেখি গাদা গাদা মেসেজ, এটা অমুক শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ, এরকম। সাথে সাথে আমি পিসিতে বসে, পিসি অন করে বসে সোর্সগুলো চেক করতেছি, তারপরে কী করতে হবে, কীভাবে পোস্ট দিতে হবে, আমি সেটা নিয়ে কাজ শুরু করলাম। একের পর এক মেসেজ। ইভেন যারা শিয়াও না, যারা ইরানপন্থীও না, তাদেরও উৎকণ্ঠায় মেসেজ দিচ্ছে যে ভাই রাহবার ঠিক আছেন তো, রাহবার বেঁচে আছেন তো। অনেক হতাশ, না হচ্ছে না, এই সেই। তারপর আমরা লাইভে গেলাম, মনে আছে ওই দিন আমরা লাইভে থাকতে থাকতে ইরান ঘুরে দাঁড়ালো। বাট ইরান ওই দিন নাও ঘুরে দাঁড়াতে পারতো, তাতে কি আসে যায়? কারবালাতে কি এরকম টার্ন অফ ইভেন্টস হয়েছিল যে এরপরে এয়ার ডিফেন্স অ্যাক্টিভেট হয়েছিল এবং তারপর আমরা তাদেরকে পাল্টা মার দিয়েছি যখন এজি দেশে আমাদের কাছে হাতে পায়ে ধরে সিজ ফায়ার করেছে? না, উই ওয়ার ডেসিমেটেড দেয়ার। তাতে কি আসে যায়? আমাদের টাইম স্পেন্ড কি মাত্র ওই কয়েকদিন, কয়েক বছর? মুসলিম উম্মাহ একটা কন্টিনিউয়াস এন্টিটি। মানব সভ্যতা যেমন কন্টিনিউয়াস এন্টিটি, মুসলিম উম্মাহ একটা কন্টিনিউয়াস এন্টিটি। এটা একটা দেহ, যেই দেহের 1000 বছর বয়স হয়েছে, এর উপর অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে। এই দেহ ভেঙে পড়তে, এই দেহ শয্যাশায়ী হয়ে গিয়েছিল। এই দেহ ইরানের ইসলামী বিপ্লবের পর আবার নিজ পায়ে উঠে দাঁড়ানো শুরু করেছে। এই সমস্ত প্রচণ্ড হতাশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেলাম। তখন আমরা আমাদের তত্ত্বগুলোকে আবার রিনিউ করলাম, বারবার কানে দিলাম ওই কথাগুলো যে আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, দায়িত্ব পালন করে। উই আর ডিউটি ড্রিভেন পিপল, দ্যাটস ইট, ডিউটি ড্রিভেন পিপল। তারপরে হয়তো আমাদের হৃদয় ট্রেন্ড আপ হলো ওই ইভেন্টের পর। আল্লাহ শুক্রিয়া যে ওই ইভেন্টে আমাদের হৃদয়কে ট্রেন আপ করার জন্য আমাদের পর্যাপ্ত তত্ত্ব ছিল। আফসোস যে ওই ইভেন্ট পার করার পরেও সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কত মুসলিম আছে যারা এখনও পরমাণু খোদায় বিশ্বাসী।
এবং তারা ওই মানদণ্ডে এখনো কথা বলে যাচ্ছে। আল্লাহর রহমত যে আমাদের ইসলামী সত্য সঠিক মানদণ্ড ছিল, আছে, শুধু আমাদের হৃদয়সমূহ ওটাতে ইস্তেকামাত ছিল না, ওয়েল এস্টাবলিশ ছিল না। তারপর আমরা বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এই হতাশ, এই ভয়, এই আশা, এরকম কিছুর মধ্য দিয়ে পার করে, তত্ত্বগুলোকে অবলম্বন করে, মানদণ্ডসমূহকে ধারণ করে আমরা আমাদের হৃদয়কে ট্রেন আপ করেছি, যার ফলে আজকের এই যুদ্ধে আমি হতাশ কাউকে দেখতেছি না, কাউকে আমি হতাশ দেখতেছি না। সম্ভবত ওই 12 দিনের যুদ্ধে মুসলিম উম্মার হৃদয় ট্রেন্ড আপ হয়েছে তত্ত্বসমূহে, যদিও তত্ত্বসমূহ অতটা ওয়েল আর্টিকুলেটেড ছিল না, ওয়াইড স্প্রেড ছিল না, স্টিল যাতেই হৃদয় ট্রেন্ড আপ হোক তার তো একটা তত্ত্ব থাকে, কর্মনিয়ত জোরের মতো। প্রতিটা বিষয়েরই তো একটা তত্ত্ব থাকে, যে বিষয়ে যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি গো থ্রু করেন ওইটার তত্ত্ব আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়। ইমাম খোমেনি বলেছেন না, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবেন না, কারণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের একটা তত্ত্ব আছে। আপনি যখন জাঁকজমকপূর্ণ লাক্সারিয়াস পার্টি থ্রো করেন, ওগুলোতে যান উইদিন দ্য হালাল বাউন্ডারিজ, স্টিল আপনার ভিতরে ওই সব তত্ত্ব ঘেরে বসে। সো এনিওয়েজ, আমরা সেটা এখন আর বিস্তারিততে যাব না। এখন যেহেতু আমাদের নিজেদের তত্ত্বসমূহের উপরে নিজেদের হৃদয়কে আরও ভালোভাবে ট্রেন আপ করার সুযোগ এসেছে, আমাদের তত্ত্বগুলো খুব ভালো করে ঝালাই করে নিতে হবে। কিতাবের মধ্যে ডুব দেন, নামাজ, রোজা, তাহাজ্জুদ, দোয়া করা, রাহবারের জন্য দোয়া করা, আমাদের হায়াতের বিনিময়ে রাহবারের হায়াত কামনা করা, এবং মাঠে ময়দানে মানুষকে সচেতন করা, যতভাবে সম্ভব মিছিল করা, বিক্ষোভ মিছিল করা, লেখালেখি করা, কথা বলা, সেমিনার করা, টক শো করা, পডকাস্ট করা, সব জায়গায় নিজেকে পুশ করেন, শুধুমাত্র স্ক্রলিংয়ে না। আর যদি স্ক্রলিংয়েও থাকেন, সেখানে আপনি বেস্ট অফ দ্য বেস্ট হবেন, যেন বাংলাদেশের বাংলাভাষী সোশ্যাল মিডিয়াতে ইরান এবং মিডল ইস্ট এক্সপার্ট আপনার চেয়ে বেশি কেউ না থাকে। আমাদের উই হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আমাদের বেস্ট অফ দ্য বেস্ট থিওরি আছে, মানদণ্ড আছে, এবং আল্লাহর রহমতে সেই মানদণ্ডে আমরা আমাদের হৃদয়কে ট্রেন্ড আপ করে আসতেছি। এখন যদি আমরা সমাজে ওই দায়িত্বের জায়গায় না যাই তো কখন যাব? অতএব আমাদেরকে উই মাস্ট টেক দ্য লিড ইন রেজিস্ট্যান্স। প্রত্যেকের মাকাম অনুযায়ী মাকাম এবং মাত্রার পার্থক্যগুলো স্মরণ করেন বিগত ক্লাসের। মাকাম হচ্ছে ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, একটা বিল্ডিংয়ের মতো। আর এটার মাত্রা হচ্ছে এটা কত স্কোয়ার ফিট, হরিজন্টাল এক্সপ্যানশন। এখন যে সময় এসেছে, আলহামদুলিল্লাহ, রমজান মাসে জালিমরা জুলুম করতে চায়, আর রমজান মাসে আমাদের দৃষ্টি স্বচ্ছ থাকে, কারণ আমরা আমাদের বস্তুদেহের উপরে আধ্যাত্মিক নাফসের আধিপত্য প্রতিষ্ঠা করি। অতএব বস্তুদেহের উপর যখন আমরা আধিপত্য প্রতিষ্ঠা করি, আমাদের দৃষ্টি তখন স্বচ্ছ হয়ে যায়, তখন আমরা হক এবং বাতিলকে খুব স্পষ্টভাবে দেখতে পাই। একটা কথা বলবো, যখন ইরানের শাহ ইমাম খোমেনিকে যখন নির্বাসনে পাঠায়, বিপ্লবেরও 14 বছর আগে, সে কোথায় পাঠালো? প্রথমে তুর্কিতে পাঠালো, তুর্কি গভর্নমেন্ট ভয় পেল এবং তাকে বের করে দিল। তখন শাহ তাকে ইরাকে পাঠালো মানে আপনি দেখেন, ইরাকে ইমাম খোমেনি 13 বছর মতো অবস্থান করেছিলেন নাজাফে, এবং প্রত্যেক দিন রাত 2টার সময় ইমাম খোমেনি কোথায় যেতেন আপনারা জানেন? মাওলা আলী আল ইসলামের মাজারে যেতেন প্রতিদিন। ইভেন যেদিন উনার বড় ছেলের শাহাদাত বরণ করেন, সেই দিনও তার এই রুটিনের ব্যাঘাত ঘটে নেই। পাশের রুমে ছেলে মারা গেছে, কিন্তু তার রুটিন, তার নামাজ, তার জিয়ারত, তার সকালবেলা মসজিদে যাওয়া, ক্লাস নেওয়া, এরপরে দাফনের অংশগ্রহণ করা, 1 মিনিট এদিক ওদিক হয়নি। এত প্রিসাইজ তার টাইম ছিল যে তিনি ক্লাসে আসলে মানুষ তাকে দেখে হাতঘড়ির টাইম অ্যাডজাস্ট করতো, যে যেহেতু ইমাম ঢুকেছেন অতএব এখন এতটা বাজে, হাতঘড়ি যদি স্লো হয়ে থাকতো, এরকম ছিল। তো শাহ তাকে কোথায় পাঠালো? আলীর কাছে পাঠালো।
খোমেনিকে কার কাছে পাঠালো? আলীর সান্নিধ্যে পাঠালো, যে 13 বছর তুমি প্রতিদিন আলীর কাছে যাবে। তাহলে শাহের পতন হবে না কেন? শাহ খোমেনিকে আলীর কাছে পাঠাইছে, শাহের পতন হবে না কেন? ট্রাম্প, নেতানিয়াহু মুসলিম উম্মার উপরে আক্রমণ শুরু করেছে। কবে? রমজান মাসে, যেই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রাখেন এবং যেই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য তার দরজাসমূহ খুলে দেন এবং যেই মাসে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে দৃষ্টিসমূহকে স্বচ্ছ রাখতে পারি, বস্তু দেহের উপর আমরা আমাদের রুহের, আমাদের নাফসের বিজয় অর্জন করি, সেই সময় যখন আমাদের পা দৃঢ়, আমাদের দৃষ্টি স্বচ্ছ, যখন আল্লাহর সাহায্যের দরজাসমূহ আমাদের জন্য সব খোলা অবারিত, ওই সময় আমাদের মুখোমুখি হতে চায় তারা, ওই সময় তারা যুদ্ধ করতে চায় আমাদের সাথে। তারা যুদ্ধের সূত্রই জানে না, তারা সূত্রই জানে না। যেভাবে রুহুল্লাহ খোমেনিকে তারা আলীর কাছে পাঠায় দিল, আলীর কাছে ট্রেনিং নিয়ে, বুদ্ধি নিয়ে তারপরে বিপ্লব করে ফেললো। এই তো সহজ ভাষা এটাই। সো ইনশাল্লাহ আমরা ডেইলি বেসিসে সিচুয়েশন অবজার্ভ করতে থাকবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের হৃদয়কে অবশ্যই প্রস্তুত রাখতে হবে। ইমাম খোমেনি একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকে ক্লাস আমি শেষ করি। আমি নিজেও একটু নোট নেই। হ্যাঁ, ইমাম খোমেনি বলেছিলেন যে জাতি কোনো ব্যক্তির প্রস্থানে বিচলিত হয়ে পড়ে, বুঝতে হবে যে সেই জাতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাথে সংযুক্ত নয়। যে জাতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাথে সংযুক্ত, কোনো ব্যক্তির প্রস্থানে সে জাতি বিচলিত হয় না। অতএব আমাদেরকে আল্লাহ না করুন রাহবার সাইয়েদ আলী খামেনেইর শাহাদাত অথবা যে কারো শাহাদাত, যেটা তারা কামনা করেন কিন্তু আমরা সেটা তাদেরকে দিতে চাই না, কেননা আমরা দুর্বল। আমাদের খামেনিকে লাগবে। আমাদের যে কোনো পরিস্থিতির জন্য হৃদয়কে প্রস্তুত রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমরা কি বলবো? সব কিছু আল্লাহর হাতে। আমরা আমাদের শরিয়া মোতাবেক দায়িত্ব পালন করছি কিনা, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহতে আছি কিনা। এটা কালেকটিভ জিহাদ। মিসাইলে কেউ আছে, কেউ ফাইটার জেটে আছে, কেউ ইলেকট্রিসিটিতে আছে, কেউ ইন্টারনেটে আছে, কেউ সোশ্যাল মিডিয়াতে আছে, কেউ কথা বলা আছে, কেউ রাস্তায় মিছিল আছে, কেউ নামাজ পড়ে আছে, কেউ এলাকার মানুষের সাথে ক্যাজুয়াল আলাপে আছে। সব জায়গাতে আমাদের জিহাদ, কিন্তু সব জায়গাতে। যখন আমরা কালেকটিভ বডি, তখন আমাদের সংগ্রাম সব জায়গাতে। অতএব আমাদের হৃদয়কে খুব প্রশান্তভাবে প্রস্তুত রাখতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। এবং আমরা কারবালা পার করে এসেছি মানে এই না যে কারবালার পর অন্য কোনো ইভেন্টে আমাদের ধৈর্যের স্প্যান কমে যাবে। কেননা ইমাম মাহাদির আগমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না হতাশার চরম পর্যায়ে পৌঁছাবে। কিন্তু কিছু মানুষ থাকবে যারা ওই সময়ও হতাশ হবে না। তো কারবালার পর আমরা যে এত বছর ধৈর্য ধারণ করে আছি, এর মধ্যে ইরানের ইসলামী বিপ্লবে উত্থান হয়েছে, এইটার যদি আল্লাহ না করুন পতন হয়েও যায়, তবুও কারবালার সংগ্রাম তো চলবে ইমাম মাহদি আলাইহিস সালাম পর্যন্ত। তবুও আমাদের দায়িত্ব তো আল্লাহ 1 মিনিট আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন না। অতএব দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমাদের প্রতিদিনকার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এটাই আমাদের করণীয়। তাহলে আজকের আলাপ এখানে শেষ হচ্ছে। আমরা একটা প্রোগ্রামে ইনশাল্লাহ জয়েন করার চেষ্টা করব। এখন আমরা ডিসাইডেড না, আমরা এই বিষয়টা দেখব। এবং রাতে অবশ্যই আমি চেষ্টা করব ওয়ার অ্যানালিসিস এবং সিচুয়েশন অ্যানালিসিস, অফকোর্স আমাদের মানদণ্ডে, এই জিনিসগুলো নিয়ে লাইভে আসার জন্য। আপনাদের সাথে আজকে আর এখন কথা বলার সুযোগ হচ্ছে না, আমি লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।